বলছি আগে যে যারা বিয়ে করছিল সে দিদির নাম কি উষা? সে কোথায় আছে? কত বাংলাদেশ গেছে কি? সেও বাংলাদেশ গেছে? হ্যাঁ। আমি কোন ঘরের কথা কোন? আগের ঘরের? আগের কথা উষা। আগের ঘরের উষা? আর পরের ঘরের কে? পরের ঘর তো বাসন্তী। ও সেইটাই করছি। উষা উষা কোথায় গেছে? উষা বাংলাদেশ গেছে। উষা এই দেশে থাকে না? থাকছে মাস 1 মাস 1.5 মাস হয়েছে। চলে গেল কেন? তার ছেলে পুলে আছে শুনলাম, বড় ছেলে হয়ে গেছে। হ্যাঁ। সেই ছেলে মেয়ে নিয়ে বাংলাদেশ চলে গেছে। এই যে দাদার সাথে দিলীপ দার সাথে থাকে না? না থাকে না, আইলে থাকে না। না এত বিষা নিয়ে আইছে, আর তো বিষা শেষে যায় 2 দিন হাতে আছে চলে গেছে। পরের জন কোথায় গেছে? সেও বাংলাদেশ? না সে বড়িয়ানা কোনো না বাড়ি এখন চলে গেল কেন? সে তো চলে যাবে না, থাকবে না, বিষা নিয়ে আসছে। আরে পরের জন পরের জন্য তো অশান্তি হয়েছে সংসার। বাসন্তী খুব অশান্তি করছে। কি নিয়ে? হ্যাঁ, সংসার নিয়ে অশান্তি। ভাত হালাই দেয়, ওইটা হালাই দেয়, জল হালাই দেয়, চাল হালাই দেয়, ওরকম করছে। তাই? কতদিন আগে গেছে? ওইছে তো অনেক বছর। ও, আর ছেলে বড় হয়ে গেছে তো? হ্যাঁ। ছেলে আসে না? তোমার নাতি ছেলে আসে না? না আসে না। নাতি ছেলের দেখবার মন চায় না তোমার? আসতে মন চাইলে কি করুম, না থাকলে তো বলতে পারো তো যে তুই থাক এখানে, আমার কাছে থাক। তুই কইছে না থাকতে বলতে পারো। আর ওরা ছোট সময় চলে গেছে, আমার মায়া আছে নাকি। ও ঠিক আছে, তাহলে ওই দাদা কখন আসবে? তাহলে আমরা একটু বসি। কটা? 2টার দিন। অবশ্যই সবার আগে বলি আমার আচ্ছা বলেন আমরা শুনি। আমার হচ্ছে বগুলাতে অফিস, বগুলা পোপারি। যে কোনো মানুষ, যে কোনো খারাপ পরিস্থিতি ভালো পরিস্থিতি, যে কোনো মানুষ আমার অফিসে যেতে পারে তার সমস্যা নিয়ে। সবার জন্য আমার অফিসের দরজা খোলা। সেই মতো অবস্থায় প্রত্যেক রবিবার আমি দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত অফিস করি। তো এই ভদ্রমহিলা আমার অফিসে যথারীতি যান। যাওয়ার পরে উনি আমাকে একটা দরখাস্ত দেন যে দীর্ঘদিন উনি তো না, ওনার ছেলে এরকম বাবা আছে, বাবা ভালোবাসা পাইনি, ছোট থেকে মা চলে এসছে। দরখাস্তটা কার কাছে আছে নিয়ে কি লিখেছে একটুখানি আমি বলছি, এটা সুবিধা হবে আর কি। ছেলেটা কি লিখেছে, এটা মা নয় কিন্তু ছেলে লিখেছে। হ্যাঁ, আমার বিনীত নিবেদন, দেবাশিস সাহা পিতা, দিলীপ সাহা ও দীপা সাহা লক্ষ্মী পিতা দিলীপ সাহার সংশোধন মাছ দিয়ে দা পূর্বস্থলী ঠিকানাটা দিয়েছে। জানাইতেছি যে আপনার অবগতর জন্য জানাইতেছি যে আমার পিতা মাতা বাসন্তী সাহার দাম্পত্য কলহ থাকা দীর্ঘদিন ধরিয়া কালনা আদালতে বিভিন্ন মকদ্দমা চলিতেছে। বর্তমানে আমরা তাহার বৈধ সন্তান হওয়ার সামাজিক বিভিন্ন কাজে পিতার কাগজপত্র প্রয়োজন হলে তিনি সহযোগিতা করেন না। বর্তমানে এই মহিলার সহিত অবৈধ জীবনযাপন করিতে আছেন আমার পিতা। সামাজিক সম্মান ভুল ত্রুটি হইয়াছে। বর্তমানে আমার পিতা আমার পঞ্চায়েত বেলেরহাট স্টেশন নিকট শাহপাড়া বসত বাড়ি বিক্রয় করিয়া উল্লেখ অবৈধভাবে থাকা মহিলার সহিত অন্য কোথাও চলিয়া যাবে। ঠিক আছে? আচ্ছা, এই রকম পরিকল্পনা আছে। আমিও আমার বোন দুজনে আমার পিতার নিকট উক্ত বিষয়ে জানতে চাইলে নানা রকম কটু ভাষায় আক্রমণ করে। মহাশয় নিকট আবেদন যেটা করেছে তো। এবার দেখুন, আমার কাছে যারা যায় তাদের পরিচয় তো আমাদের জানা সম্ভব নয়। সে কি চরিত্রের, সে বাজে চরিত্রের কি বাজে ক্যারেক্টারের, এটা আমাদের জানা সম্ভব নয়। আমরা তখনই জানতে পারি যখন আপনাদের মতন পাশের মানুষ আমাদেরকে সেখানে যাওয়ার পরে, ফিল্ডে যাওয়ার পরে বলে যে হ্যাঁ উনি এই চরিত্রের, উনি এটা করেছেন, উনি ওটা করেছেন, উনি খারাপ মহিলা, উনি জঘন্য মহিলা, উনি এটা করেছে, এটা করেছে, এটা করেছে, এটা করেছে। তো আমরা কিন্তু কারোর হয়ে কথা বলতে আসি না। আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, খারাপ কথা বলেছি, আমি কিন্তু আপনার বাড়িতে এসেছি। আপনারা এসেছেন অতিথি,
বর্তমানে যেটা এখন। ন্যায্য সেটাই বলুন। একদম যখনই আমি যে শুনলাম যে এই ব্যাপার কিছু অংশ আমার কান ঢুকে গেল, তাহলে আমি দুটো লোক ভালো ভালো করেছেন, খুব ভালো করেছেন, এটাই না হলে আমার তো স্বাভাবিক। জানার কিন্তু আমাকে দরকার। নিয়ে গাড়ি থামিয়ে বলছি আরে বাবা, আমি বলছি আমি আসছি, আমি এখানে আচ্ছা শুনুন, আসছি, আমার আপনার বাড়ি মতন এখানে। সৎ ব্যক্তি তো সবাই নন, আচ্ছা হ্যাঁ দাঁড়ান, ঠিক আপনার আছে, মতন সৎ ব্যক্তি তো সবাই নন। আপনি বলছেন আপনি আসছেন, এবার এইরকম কত মানুষ আছে যারা আসি বলে চলে যায় কাছে। ঠিক আছে, আমরা তো ভুক্তভোগী। আপনার আছে, বলে চলে যায়, আছে। ওনার তো আর ভয় নেই উনি যে পালাবে। এবার ওনার কথা তো আমি বিশ্বাস করতে পারছি না, কারণ এইরকম ভুক্তভোগী আমরা আসি না, বলে কাছে ওইখানে চলে যাই। দিদি বললো চলে যাচ্ছে, আমি হ্যাঁ। কোথাও চলে যাবো না, আমি আমরা সারা দিন বসে থাকি, আসে না, রাত্রে আবার চলে যাই, রাত্রেবেলা এসে ধরি। তাহলে সেরকম মানুষের সাথেও আমাদের আলাপ হয়, তো সেটাও সবাইকে বিশ্বাস করা উচিত নয় দাদা। ঠিক আছে। সে তার জন্য আপনি আমাকে ভুল ত্রুটি যাই হচ্ছে ক্ষমা না করবেন, না না, ঠিক সেটা আছে? আমি এবার আমি তো হচ্ছে- জানি আমার ঘর আছে এখানে, আমার বাড়ি এখানে। আচ্ছা এবার আমি বলুন, যাবো। এবার বলুন আমি তো আপনার, এত বছর পালাইনি, এখনো আছে। আচ্ছা এবার আপনার জীবনের হিস্ট্রি শুনবো প্রথম থেকে। আপনার বাড়ি কোথায় ছিল? আপনার বাড়ি কোথায় ছিল দাদা? একদম প্রথম থেকে মন খুলে বলুন। বলুন বাড়ি ছিল বাংলাদেশ, বাংলাদেশ ছিল। আপনি ওই দেশ থেকে কত বছর বয়সে এখানে চলে আসেন? মোটামুটি 30 বছর হয়ে গেছে। আচ্ছা 30 বছর এখানে এসেছেন। আচ্ছা আপনি ওই দেশে কি বিবাহিত? আমি বিয়ে করেছিলেন? ওখানে কি আর কোনো আত্মীয় স্বজন আপনার আছে বাংলাদেশে? আচ্ছা, কে আছে? আমার মামারা আছে, আরো লোকজন আছে। আচ্ছা আপনি বিয়ে করে কি ওখানে রেখে দিয়ে চলে এসেছিলেন? তার কি বাচ্চা কাচ্চা আচ্ছা, আছে? কি বাচ্চা? ছেলে। একটা ছেলে। আচ্ছা তো এই দেশে যখন এসে এখানে বাড়ি করলেন তাই তো, তো তাকে নিয়ে এলেন কেন? নিয়ে এলেন না কেন? আনি নাই, পারিবারিক সমস্যা আছে তো আনি নাই। সে এখন আমার কোথায় ছিল? অসুখের সমস্যা আছে, তার বাপের বাড়ি ছিল। তার বাপের বাড়িতে ছিল, বাচ্চাকে দিয়ে আপনি ওখানে রেখে দিয়ে এলেন, এখানে আসলেন। এনার সাথে বিয়েটা কি করে হলো? পরের যে আপনার ওনার মিসেস, সাথে আমি যে কারবার করি যাতায়াত ছিল, কপারেন্ট হয়েছে। আমি বলেছি যে আমি আগে বিয়ে করেছি, আমার এই ছেলে মেয়ে আছে, তারা এখন ওই দেশে আছে, আচ্ছা সে আসবে, ভালো কথা। আপনার সাথে তো রেস্টি বিয়ে এনার। পরবর্তীতে রেজিস্ট্রি তারা করিয়েছে, আচ্ছা কিরকম ভাবে? তাদের বলছে রেজিস্ট্রি করতে হবে। আচ্ছা রেস্টিটা বিয়ে করলেন কত বছরে? বিয়ের কতদিন পরে? সেটা মোটামুটি কোনো মাস 2 তারিখের মধ্যে হয়তো হয়েছে। বিয়ের 1.5 মাস পরে রেস্টি হয়েছে। মাসের মধ্যে হয়েছে। আমার ঠিক আচ্ছা। পুরো মনে নেই, এরকম আচ্ছা ওই ঘরের একটা সন্তান ছেলে সন্তান বাংলাদেশে। আচ্ছা সে তার বয়স কত হচ্ছে? বর্তমান 30, 28, না বেশি হবে, 31। আচ্ছা আপনি একবার ভাবলেন না যে আপনার ওই স্ত্রী তো আপনার অধিকার নিতে এই দেশে আসবে, আপনি বিয়ে করবেন কেন? আপনার স্ত্রী, আপনার ছেলে আছে, আপনার উচিত হচ্ছে না, এটা না ভাবলেন না? সেটা হচ্ছে না বা হয়নি, এবার পরিস্থিতির কারণে হয়তো হয়েছে বিয়ে। আচ্ছা পরিস্থিতি। আর তারপর এই ঘরে আপনার কটা সন্তান? দুটো। ছেলে মেয়ে? তাদের বয়স কত হচ্ছে? মেয়েটার বয়স 20-র উপর হবে হয়তো, আর ছেলেটা 18। আচ্ছা বর্তমানে আপনার দুটো স্ত্রী কি আপনার কাছে থাকছে?